পুলিশ মানেই আমাদের চোখে বেশি ওঠা দায়িত্ব, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ছবি। দিনরাত দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তাদের জীবনের অনেকটা ব্যস্ত ও চাপে ভরা। তবে এই কঠোর দায়িত্বের মাঝেও একদল পুলিশ সদস্য শখ করে সবজি চাষ শুরু করেছে, যা শুধু একটি শখ নয়, বরং অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একটি পুলিশ ক্যাম্পে খালি জায়গায় কয়েকজন সদস্য মিলে ছোট একটি সবজি বাগান তৈরি করে। অবসরের ফাঁকে তারা মাটি কুপাকুপি, চারা রোপণ, গাছের পরিচর্যা করতেন। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগ একটি সবজি বাগানে পরিণত হয়। সেখানে ফুলকপি, পাতাকপি, লাল শাক, পালং শাক, ধনেপাতা, টমেটো, মরিচ, বেগুন, লাউ, করলা, শসা, বরবটি, ঢেঁড়স সহ নানা ধরনের সবজি চাষ করা হয়। এই সবজি চাষে তাদের মানসিক শান্তি এনে দেয়। কঠিন দায়িত্ব পালন শেষে গাছের যত্ন নেওয়া তাদের ক্লান্ত মনের শান্ত করে। প্রকৃতির সান্নিধ্য এসে তারা এক ধরনের আনন্দ ও তৃপ্তি অনুভব করে। এতে সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাও বেড়ে যায়। শুধু তাই নয়, এই বাগানের সবজি ক্যাম্পের রান্নার কাজেও ব্যবহৃত হয়, ফলে স্বাস্থ্যকর ও টাটকা খাবার পাওয়া যায়। অনেক সময় অতিরিক্ত সবজি স্থানীয় দরিদ্র মানুষকেও দেওয়া হয়, যা সামাজিক দায়িত্ববোধের পরিচয় বহন করে। এই উদ্যোগে পরিবেশের জন্য উপকারী সবুজ গাছপালা ক্যাম্পের পরিবেশ সুন্দর করে তোলে এবং নির্মল বাতাস দেয়। অন্যরাও আমাদের সবজি বাগান দেখে এরকম সবজি বাগান করতে আগ্রহী হতে পারেন, তার উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও। পরিশেষে বলবো, পুলিশ সদস্যদের এই শখের সবজি চাষ একটি সাধারণ উদ্যোগ নয়। এটি দায়িত্ববোধ, পরিশ্রম, প্রকৃতি প্রেম ও মানবিকতার এক সুন্দর উদাহরণ। কঠোর পেশার মাঝেও তারা প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে সবুজের ছোঁয়া জীবনে আনন্দ এনে দিতে পারে। আপনারাও চাইলে আমাদের মতন এরকম নিজের বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে যে জায়গাগুলো খালি আছে এগুলো ব্যবহার করতে পারেন এবং আপনারা কৃষি ক্ষেতকে সমৃদ্ধ করতে পারেন। দেখেন, আমরা এই ফসলগুলো হয়তোবা বাজার থেকে কিনে আনতাম অনেক দামে, কিন্তু এখন আর আমাদের মেসের জন্য যে বাজারটা করি, সবজিটা আমাদের আর কিনতে হয় না। এই যে আমাদের সেভ হলো, এটা একটা সেভিং, এবং দেখা গেল যে বাজারের যে এই প্রভাবটা, সেই প্রভাবটা মুক্ত হলো। তাই আপনারা সবাই চাইলেই আপনাদের বাড়ির আঙ্গিনায় এবং আশেপাশে বসতভিটার আঙ্গিনায় পতিত জায়গা যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলেই চেষ্টা করতে পারেন, দেখেন একবার চেষ্টা করে। আমরা চেষ্টা করেছি, সফল হয়েছি। অলরেডি আমরা প্রত্যেকটা সবজি আমরা প্রতিদিন ব্যবহার করি। আমাদের চাষের সবজিগুলি, প্রত্যেকটা সবজি আমরা খাওয়া দাওয়া করি, আমাদের মেসে ব্যবহার হয়। এতে বাজারের যে সবজির যে ঊর্ধ্বগতি এবং সবজির যে চাহিদা, সেই চাহিদাটাও পূরণ হলো। আমরাও নিজে সেটা আমরা ইউজ করতে পারতেছি এবং খেতে পারতেছি। আমাদের এই সবজি খেতে আমাদের সর্বোচ্চ খরচ হয়েছে 1,000 টাকার মতন, সর্বোচ্চ 1,000 টাকার মতন, কিন্তু আমরা অনেক টাকার সবজি পুরা সিজনেই খেতে পারবো। মাশাল্লাহ, আমাদের সবজিটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের সবার দোয়ায় আমি বিভিন্ন সময় বলছিলাম যে একটা সবজি ক্ষেত করতেছি, সেই সবজি ক্ষেতের ফল এখন আমরা ভোগ করতেছি। আপনারাও চাইলে এরকম সবজি ক্ষেত করতে পারেন এবং এরকম আপনারাও ভোগ করতে পারেন। আশা করি আপনারা এটা ট্রাই করবেন। প্রত্যেকেই আপনাদের কাজের অবসর টাইমে পরিবারের সদস্যদেরকে নিয়ে যতটুকু পারেন একটু হলেও করবেন। আমি মনে করি আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি এবং সব কিছুর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা চাপ কমে যাবে। আপনারা কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে মনোযোগ দেন, আশা করি আমাদের দেশের অনেকগুলা সমস্যার সমাধান হবে। কারণ কৃষিক্ষেত্রে আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ। আমরা কৃষি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা আবারও কৃষিক্ষেত্রে মনোযোগ দেন। পড়ালেখার পাশাপাশি, আপনার কর্মব্যস্ততার পাশাপাশি, সব কিছুর পাশাপাশি আপনার শরীর, মন এবং মানসিকতা সব কিছুই ঠিক থাকবে। আমি অবশ্যই আশা করব সবাই আমার এই ভিডিওটা দেখে
আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবার প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা, অগ্রিম শুভকামনা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। কৃষকের মুখে হাসি, বাংলাদেশ ভালোবাসি। হা 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 হা, এটাই সুন্দর, এটাই বাস্তব।